ঈদ আসলেই সরগরম হয়ে উঠত সিরাজগঞ্জের আওয়ামী লীগের এমপি ও মন্ত্রীদের বাসভবন আর দলীয় কার্যালয়গুলো। তবে এবারের চিত্র পুরোপুরি ভিন্ন। তালাবদ্ধ ভবনগুলোতে এখন শুনশান নীরবতা। জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন হকারদের দখলে। স্বপন মির্জা তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দলটির প্রায় সব এমপি মন্ত্রীরাই মামলায় জর্জরিত, পলাতক বা গ্রেপ্তার। সিরাজগঞ্জের জনপ্রতিনিধিরাও এর ব্যতিক্রম নন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান লাবু তালুকদার, সাবেক এমপি জান্নাতারা হেনরি, ডাক্তার আব্দুল আজিজ ও তানভীর ইমাম এবং সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। আর নানা মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। সাবেক এমপি তানভীর শাকিল জয়ের কাজীপুরের বাড়ি ও সাবেক এমপি জান্নাতারা হেনরি ও সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে ঝুলছে তালা। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের কার্যালয় হয়ে উঠেছে কাপড়ের দোকান, আর হেনরির বাড়ির গেট এখন ভ্রাম্যমাণ দোকান। এখানে এমপি সাহেবের বাসা ছিল, মানে জায়গাটা ফাঁকা বিদায় আমরা এখানে ব্যবসা করে খাইতেছি। এই জায়গাতে আমরা কাপড় চোপড় বিক্রি করে। ক্ষমতায় থাকাকালীন শোষণ আর অনিয়ম দুর্নীতির কারণেই আজ তারা বাড়ি ছাড়া, এমনটাই বলছেন স্থানীয় রাজনীতিবিদরা। তারা মনে করছিল আমরাই শুধু থাকবো আর কেউ থাকবে না, আল্লাহ তার উল্টাটা করে দিচ্ছেন। শেখ হাসিনার যে নিষ্ঠুর আচরণ, সেই নিষ্ঠুর আচরণের ফলই হলো আজকের এই শুনশান নীরবতা। আজকে হয়তো জনরোষের জনবিপ্লবে তারা আজকে বাড়ি ঘরে তালা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।